কালকে ওখানে লক্ষ্মীশ্রী ভান্ডারের টাকা উঠাইতে গেছে, সেই মেয়ে আর বাড়িতে যায় নাই। তো আমার পরিবার বলতেছে যে কি ব্যাপার, 4টা বাজে গেলো, 5টা বাজে গেলো, ব্যাংকে তো এত দেরি করা দরকার হয় না। আমি বিকাশ, ওয়েলকাম টু গ্রামীণ সমাচার। লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলো এক গৃহবধূ। এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায়। জানা গিয়েছে নিখোঁজ ওই গৃহবধূর নাম ময়না সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে গত সোমবার বাড়ি থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার জন্য ব্যাংকে যাওয়ার নাম করে প্রয়োজনীয় নথি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আর বাড়ি ফেরেনি সে। ফলে বিকেল নাগাদ বাড়িতে না ফেরায় তার বাবা জয়গোপাল সাহা খুঁজতে শুরু করেন মেয়েকে। বিভিন্ন জায়গায় খোঁজখবর করলেও তার কোনো সন্ধান মেলেনি ওই গৃহবধূর। নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে মঙ্গলবার ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন গৃহবধূর বাবা জয়গোপাল সাহা। এদিন গৃহবধূর বাবা জয়গোপাল সাহা কি বললেন শুনুন। জয়গোপাল সাহা বললাম, কোথায় আসছেন আপনারা এখন? এখন আমরা কোথায় আসছেন? ময়নাগুড়ি থানায়। কেন? ওইখানে ওই যে লক্ষ্মীশ্রী ভান্ডার আছে না, ওইখানে আমার মেয়েটা টাকা উঠাইতে গেছিল, মানে 11:30টার সময়। কবে? মানে কালকের কথা বলবো, আজকে বলবো। তো কালকে ওখানে লক্ষ্মীশ্রী ভান্ডারের টাকা উঠাইতে গেছে, সেই মেয়ে আর বাড়িতে যায় নাই। তো আমার পরিবার বলতেছে যে কি ব্যাপার, 4টা বাজে গেলো, 5টা বাজে গেলো, ব্যাংকে তো এত দেরি করা দরকার হয় না, কি ব্যাপার। তারপরে তো সেই মেয়ে খোঁজে আমার স্ত্রী আমাকে পাঠিয়ে দিল। তারপরে আমি আসলাম, আইসা তারপরে খোঁজাখুঁজি করলাম। তারপরে এদিকে জামাইকে ফোন করলাম, ফোন করাতে জামাই আমাদের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে জামাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আমাদের এই জামাই বুঝছো, দেখা হয়েছে। সেই জামাই ওকে বলতেছে যে তুই কোথায় যাচ্ছ? ও কয় কি যে আমি রোডের ওদিকে যাচ্ছি, মাথা ঝুঁকিয়ে বলতেছে। তখন ও কি কাজ করতো আপনার মেয়ে? হ্যাঁ, মেয়ে কি কাজ? বাড়িতে কাজ করতো, সুভাষনগরে মালতী রাভার বাড়িতে। এখন কালকে রাতে তারপরে কোথাও পান নাই? না, আমরা খোঁজ করছি, অনেক চেষ্টা করছি, পাইনি। আজকে এখন কি মিসিং কমপ্লেন করতে আসলেন? হ্যাঁ, এখন আমরা থানায় ডায়েরি করব। কয়টা ছেলে মেয়ে আছে আপনার মেয়ের? আমার একটাই মেয়ে। না, আপনার মেয়ের যে হারিয়েছে তার কয় ছেলে মেয়ে? তার ঘরে 3 মেয়ে 1 ছেলে। ওরা কি এখন মায়ের জন্য কাঁদছে? এখন মায়ের জন্য মানে বাড়িতে আছে ওরা, ওদেরকে রেখে আমি এখানে আসলাম। মেয়ে কি আপনাদের বাড়িতেই থাকতো? হ্যাঁ, আমাদের বাড়িতেই থাকতো।